আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে আলোচনা করব আমাদের সমাজে বহু মানুষ আছে যারা আমরা রোজা রাখা অবস্থায় আমাদের দাঁতের মধ্যে কোনো খাবার লেগে থাকলে, দাঁতের ফাঁকে কোনো খাবার আটকে গেলে আমরা খেয়ে নিই। অনেকের মানুষ আছে। তো এই অবস্থায় রোজা নষ্ট হয়ে যাবে নাকি রোজা নষ্ট হবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে নাকি রোজা ভঙ্গ হবে না, আসুন আমরা জেনে নিই। শরিয়তের মাসালা হচ্ছে, যদি কোনো ব্যক্তি রোজা রেখে সেই ব্যক্তির রোজা অবস্থায় যদি দাঁতের মধ্যে কোনো খাবার আটকে যায়, লেগে থাকে, সেই ব্যক্তি সেই খাবারকে দাঁত থেকে না বার করে সেই ব্যক্তি যদি খেয়ে নেয়, তাহলে সেই ব্যক্তির রোজা নষ্ট হবে না। যদি খাবারের পরিমাণটা ছলার থেকে কম হয় তাহলে রোজা নষ্ট হবে না। কিন্তু সেই ব্যক্তি মুখ থেকে দাঁত থেকে খাবার না বার করে খেয়ে নিলেও যদি পরিমাণটি খাবারের পরিমাণটি ছলার থেকেও বেশি অথবা ছলার সমপরিমাণ, ছলার সাইজ যতটা সেই পরিমাণ অথবা ছলার থেকে যদি বড় হয়, তাহলে সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় রোজা রেখে দাঁতের মধ্যে কোনো খাবার লেগে থাকে, আটকে যায়, যদি সেই ব্যক্তি দাঁত থেকে খাবার বার করে এবং বার করে যদি খাবারটা খেয়ে নেয়, যদি খাবারের পরিমাণটা ছলার থেকেও যদি ছোট হয়, সেই ব্যক্তি যদি দাঁত থেকে খাবার বার করে খায়, তাহলে শরিয়তের মাসালা হচ্ছে সেই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এরকম একটি খারাপ কাজ থেকে দূরে রাখার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।